নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যদ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি, জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন এবং জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন। আমাদের মনের মধ্যে অনেকেরই প্রশ্ন তৈরি হয় যে আমাদের হাতের সাইন দেখে কি করে বুঝতে পারবো যে আমাদের আগামী ভবিষ্যতের জীবনটা ভালো বা আমার হাতটা ভালো, এটা কি করে বুঝতে হবে। দেখুন, সবসময় রেখা ভালো হলেই শুধু হবে না, ঠিক আছে। হাতের পাম, ঠিক আছে, এই হাতের তালুটা আগে দেখতে হবে যে তালুর এই হাতের তালুর যে মাংস, আমাদের এই যে স্কিনটা, হাতটা একটু ভরাটে হতে হবে, ঠিক আছে। দেখুন, এই যে এইটা শুক্রের স্থান, এই শুক্রের স্থানটা একটু উঁচু থাকতে হবে, সুন্দর শুক্ররেখা থাকতে হবে। এই যে চন্দ্রের স্থান, চন্দ্রের স্থানটি একটু উঁচু হতে হবে, ঠিক আছে। তারপরে মঙ্গলের স্থানটি উঁচু হতে হবে। এই রাহুর ক্ষেত্রটা একটু উঁচু থাকতে হবে, বৃহস্পতির ক্ষেত্রটা একটু উঁচু থাকতে হবে। প্রত্যেকটা গ্রহের এই যে এক একটা আঙুল এক একটা গ্রহকে ইন্ডিকেশান করে। তার এই এই যে রবির জায়গা, এই যে বৃহস্পতির জায়গা, এই ক্ষেত্রগুলো কিন্তু একটু উঁচু থাকতে হবে, ঠিক আছে। হাতটা যেন একটু ভরাট থাকে। যাদের হাত ভীষণ শুকনো, ঠিক আছে, এই প্রত্যেকটা জায়গায় দেখবেন বৃহস্পতির স্থান, স্যাটার্নের জায়গা, রবির জায়গা, বুধের জায়গা, মঙ্গলের জায়গা, চন্দ্রের জায়গা, শুক্রের জায়গা, হ্যাঁ, তারপরে এই যে রাহুর জায়গা দেখবেন খুব যদি বসা থাকে, ঠিক আছে, খুব ডাবা থাকে, তাহলে এবং হাতটা যদি একটু একটু ব্ল্যাক স্পট থেকে থাকে, একটু কালচে কালচে টাইপের থাকে, তাহলে আপনি ভাববেন আপনার হাতের মানে মানে হাতটা ভালো নেই, ঠিক আছে, আপনার প্ল্যানেটের অবস্থা ভালো না। তা আমি একটা কথা বলবো, মঙ্গলের স্থানটি উঁচু থাকতে হবে, বুধের স্থান, রবির স্থান, স্যাটার্নের জায়গাটা খুব উঁচু না আবার খুব ডাবাও না, বৃহস্পতির স্থানটি একটু উঁচু থাকতে হবে, শুক্রের স্থানটি উঁচু থাকতে হবে। আচ্ছা, তাহলে আমি বোঝাতে পারলাম। এবং এই বৃহস্পতি আর শনির এই আঙুলের মিডিলে যেন ফাঁক না থাকে, কারণ ফাঁক থাকলে প্রচুর অর্থ বেরিয়ে যায়। আর সব সময় একটা জিনিস লক্ষ্য করবেন, আপনাদের যদি মস্তিষ্ক রেখা, হৃদয় রেখা আর আয়ু রেখা যদি সুদীর্ঘ হয়, তাহলে বুঝবেন যে আপনার আগামী ভবিষ্যৎটা খুব ভালো। তার সঙ্গে কিছু চিহ্ন দেখবেন, এই শুক্রের স্থানের এই ধরনের লম্বালম্বি রেখা বা স্টার বা ত্রিভুজ বা চতুর্ভুজ, যে কোনো সাইনের মধ্যে একটা থাকলেই হবে। হৃদয় রেখাটি যদি ত্রিশূল টাইপের হয়, সেটা ভালো। সালোমন রিং থাকলে ভালো। বৃহস্পতির স্থানে চতুর্ভুজ বা ত্রিভুজ থাকলে ভালো। হ্যাঁ, রবির স্থানে সুন্দর একটা রবি রেখা থাকলে ভালো। বুধের ক্ষেত্রে সুন্দর বুধ রেখা। এবং এই যে আয়ু রেখা থেকে যদি একটা রেখা এইভাবে চলে যায়, দেখুন এখানে ট্রায়াঙ্গেল সাইন তৈরি হয়েছে, তাহলে এইসব মানুষ প্রচুর অর্থের